হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এসএসসি ভোকেশনাল 2024 থেকে যারা পাস করেছেন তারা তাদের রেজাল্টে কীভাবে চেক করবেন সেটাই কিন্তু আজকের এই ভিডিওতে আমরা প্র্যাকটিক্যালি দেখব। তো দেখুন, রেজাল্ট চেক করার জন্য আপনাকে একটি ওয়েবসাইটে আসতে হবে। ওয়েবসাইটের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা কালেক্ট করে নিতে পারবেন। ওয়েবসাইটে আসার পর দেখুন, এখান থেকে আপনারা পরীক্ষার নাম, এখানে আপনারা কি করবেন, এসএসসি দাখিল সমমান যে অপশানে দেখতে পাচ্ছেন এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন পরীক্ষার ফলাফল, এখানে যারা 24 সালে পাস করবেন তাদের সনটা দিবেন 2024। তারপর হচ্ছে বোর্ডের নাম, অবশ্যই কিন্তু যারা এসএসসি ভোকেশনাল থেকে পাস করবেন তাদের বোর্ড হবে কিন্তু কারিগরি বোর্ড। যদি কেউ চট্টগ্রাম, তারপর কুমিল্লা, দিনাজপুর এই সমস্ত বোর্ড থেকে পাস করে থাকেন তাও কিন্তু আপনাদের বোর্ড দিতে হবে কারিগরি বোর্ড, ঠিক আছে, ভোকেশনালের জন্য। এছাড়া যারা মাদ্রাসা থেকে পাস করবেন তাদের বোর্ড হবে মাদ্রাসা, আর জেনারেল লাইনদের জন্য জেনারেল বোর্ড। তো যেহেতু আমরা টেকনিক্যালের রেজাল্ট বের করবো জন্য আমরা বোর্ড দিব কারিগরি বোর্ড। তারপর হচ্ছে ফলাফলের ধরন, এখানে সে কী করবো, আপনারা একদম উপরে যে অপশানে দেখতে পাচ্ছেন একক বিস্তারিত ফলাফল অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এখান থেকে আপনার রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার এবং ক্যাপচার কোড দেখতে পাচ্ছেন, এটা আপনাকে ফিল আপ করতে হবে। ওকে, রোল এবং রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দিলাম। এখন দেখুন এখানে যে ক্যাপচার কোড দেখতে পাচ্ছেন, যদি এটা আপনারা না বুঝেন যে কী লেখা আছে, সেক্ষেত্রে পুনরায় লোড করুন অপশানে ক্লিক করলে কিন্তু ক্যাপচার কোডটি আপনার চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। যদি এখনও না বুঝেন আবার ক্লিক করবেন, আরেকটা চলে আসবে, ঠিক আছে। যতক্ষণ পর্যন্ত আপনি ক্লিয়ারলি একটি ক্যাপচার কোড না পাবেন, আপনি এখান থেকে কিন্তু আপনি সেটা চেঞ্জ করে নিতে পারবেন। যে এখন আপাতত আমি যেটা দিতেছে আমাকে সেটা আমি ক্লিয়ারলি দেখতে পারতেছি। এখন আমি এই জিনিসটাকে এখানে টাইপ করে দেবো। তো এখানে লিখেছি আপনার 34, তারপর হচ্ছে 62, ওকে দিয়ে দিলাম। দেওয়ার পর এখান থেকে ফলাফল দেখুন অপশানে ক্লিক করবো। তো দেখুন এখান থেকে তার গ্রেড পয়েন্টটা চলে আসছে, এছাড়া সে কোন সাবজেক্টে কী পেয়েছে সবই কিন্তু এখানে চলে আসছে। তো এখানে দেখুন আপাতত কিন্তু শুধু গ্রেড পয়েন্ট দেখা যাচ্ছে, মার্কস কিন্তু দেখা যাচ্ছে না। কিন্তু আপনারা যখন রেজাল্ট চেক করতে যাবেন তখন কিন্তু এখান থেকে আপনারা মার্কস সহ রেজাল্ট দেখতে পাবেন। কেননা যখন রেজাল্ট পাবলিশ করা হয় তখন কিন্তু মার্কস সহ অনলাইনে দেখা যায়, যেটা কিন্তু কয়েক মাস বা বছরখানেক পর কিন্তু সেটা আবার হাইড করে দেয়। এই জন্য এখন আমি যে রেজাল্টটা বের করলাম সেটা একটা ব্যাকডেটেড রেজাল্ট, যে কারণে মার্কস দেখা যাচ্ছে না। কিন্তু আপনারা যখন চেক করতে যাবেন তখন কিন্তু অবশ্যই এখানে আপনারা মার্কস সহ আপনাদের রেজাল্টটি দেখতে পাবেন। তো এই হচ্ছে রেজাল্ট দেখার প্রক্রিয়াটা। তো আশা করি আপনারা বিষয়টি ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করে দেবেন, আর চ্যানেল নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। এই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।